শুভ বিকেল। আজকে ফুলঝুরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে যারা এখানে উপস্থিত আছেন, আমার শ্রদ্ধাভাজন, আমাকে গড়ার কারিগর, সেই সকল শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি সবার প্রতি শ্রদ্ধা নমচিত্তে বিনীত প্রার্থনা করছি আমাকে দু একটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা জেনে থাকবেন, আমার বাবা বাবু নীরজ চন্দ্র এই স্কুলে প্রায় 40 বছরের মতো শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন। এখানে যাদের আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগই তার সহকর্মী, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু। বাবার স্মৃতিকে ধরে রাখার জন্য, এই শিক্ষা ক্ষেত্রে তার অবদানের জন্য আমি তার অনুমতি ক্রমে একটি ফাউন্ডেশন শুরু করেছি, SN ফাউন্ডেশন। আপনারা অনেকেই নামটি শুনে থাকবেন, SN ফাউন্ডেশন। এটির বিষয়টি হলো আমার মা এবং বাবার নামের প্রথম অক্ষর দিয়ে এই নামকরণ। এটার উদ্দেশ্য হলো শিক্ষা ক্ষেত্রে কিছু অবদান রাখার জন্য, শিক্ষা ক্ষেত্রে বাবাকে বাঁচিয়ে রাখার জন্য, শিক্ষা ও সমাজ সেবায় তাদের যে অবদান, সেই অবদানের কৃতজ্ঞতা স্বরূপ তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, কোনো পরামর্শ যদি আমাদের দেওয়ার থাকে অবশ্যই আমাদের দিয়ে উদ্বুদ্ধ করবেন। আমি যখন এটি শুরু করেছি তখন HSC 2024 সালে যারা সর্বোচ্চ নম্বর পাবে তাদের দিয়েই শুরু করেছিলাম, কিন্তু আমার সম্মানিত স্যার আব্দুল সালেক স্যার আমাকে বললেন, যদি তুমি শুরু করো তাহলে SSC দিয়েই শুরু করো, যেহেতু তোমার বাবা হাই স্কুলে ছিলেন এখানে এবং শুরুটা সেখান থেকেই। তার কথা আমার আসলে মনে ধরেছে, আমি সেখান থেকেই শুরু করেছিলাম। আমরা ফর্ম বিতরণ করেছিলাম SSC 2024 এবং HSC 2024 শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্য কেউ এখানে আবেদন করেন নাই। তবে আশা হারাই না, আগামী দিনগুলোতেও এরকম কিছু পাবো। ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দের সহযোগিতা পাবো আশা করি। আর এটা করার আরেকটি উদ্দেশ্য হলো, এখানে আমরা ফুলঝুরিতে যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছি আমাদের কিছু দায়বদ্ধতা আছে। আমরা এখান থেকে পাশ করে চলে গেলাম, এখানেই আমাদের কাজ শেষ না। এই প্রতিষ্ঠানকে সুন্দরতম, যদি বলি সুন্দরতম, সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার দায় আমাদের উপরেও বর্তায়। এখানে আমরা যখন পড়াশোনা করেছি তখন শুনেছি যে একটি ব্যাচে 76 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে তৎকালীন সময়। এখন হয়তো ওই রকমটা নেই, কিন্তু আমরা চাই সেই ধারাবাহিকতা আবার এখানে শুরু হোক, বরগুনা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হোক। এর দায় আমরা যারা প্রাক্তন আছি তাদেরও, যারা বর্তমানে এখানে পড়াশোনা করছে তাদেরও, যারা এলাকাবাসী আছেন তাদেরও, সবার জন্য যদি আমরা শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করে দিতে পারি, আশা করি এই শিক্ষা প্রতিষ্ঠানটি আবার বরগুনা জেলায় এবং আঞ্চলিক পর্যায়ে ছাড়িয়ে গিয়েও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। আমি সম্মানিত অতিথিবর্গ বললে আসলে ভুল হবে, আমার শ্রদ্ধেয় শিক্ষক, যাদের কড়া শাসনে, কঠোর শাসনে আমরা এই পর্যায়ে এসেছি, তাদের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদেরকে আশীর্বাদে রাখবেন, আমরা যেন মানুষ হতে পারি, আমরা যেন দেশে বিদেশে যে যেখানেই থাকি না কেন আপনাদের পরিচয়কে বড় করে তুলে ধরতে পারি।
আমাদের পরিচয় যেন আপনাদের পরিচয় হয়, অমুক স্যারের ছাত্র। যারা উপস্থিত আছেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।